হ্যালো, ওয়েলকাম টু হৃদয় একাডেমি। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা জানবো কিভাবে গুগল ক্রমে বুকমার্ক ব্যবহার করতে হয়। বুকমার্ক ব্যবহার করতে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে, কেন আপনি এটি ব্যবহার করবেন, এটি আপনার কতটুকু উপকারে আসবে। বুক বুকমার্ক ব্যবহার করা হয় মূলত সময় বাঁচানোর জন্য। এটি জানার জন্য প্রথমে আমাদের গুগল ক্রমে যেতে হবে। প্রথমেই আমরা আসবো গুগল ক্রমে। গুগল ক্রমে আসার পরে আপনার প্রশ্ন হচ্ছে আপনি কি কি বুকমার্ক করবেন। বুকমার্ক কি কি করবেন সেই প্রশ্নের আনসারটা আপনার কাছে আছে। আপনার যেগুলো বেশি পছন্দের সেই বিষয়গুলো আপনি বুকমার্ক করবেন। যেমন আমি এই যে এখানে বুকমার্ক করেছি আমার প্রয়োজনীয় যেই সাইট, পেজ, লিঙ্ক, চ্যানেল আছে এগুলো আমি বুকমার্ক করে রেখেছি। তো বুকমার্ক আপনি কিভাবে করবেন, আপনি মনে করুন আপনার পছন্দের একটি সাইট হচ্ছে দারাজ। তো ওখানে আপনি গেলেন, ওখানে যাওয়ার পরে বেশি বেশি দারাজ আপনাকে ব্যবহার করতে হয়। কয়েককে বুকমার্ক করতে চাচ্ছেন, তো দারাজে আপনি যাবেন। দারাজে যাওয়ার পরে এখান থেকে যে স্টার স্টার চিহ্ন দেখা যায়, ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই এরকম দুইটি অপশন আসবে, একটার মধ্যে নেম, অন্যটা হচ্ছে ফোল্ডার। নেম মানে ওই আপনি এই সাইটটা আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন। নেমটা আরো অনেক বড় থাকতে পারে, অন্য সাইটের ক্ষেত্রে আপনি ছোট করে সেভ করার চেষ্টা করবেন। যেমন শুধু দারাজ, হোম দারাজ আছে, আমি শুধু দারাজ রেখে দিই, হোম কেটে দিই। তো দারাজ রাখলাম। ওখানে দেখা যাচ্ছে ফোল্ডার। ফোল্ডার একটি ফোল্ডার হচ্ছে বুকমার্কস বার, অন্যটি হচ্ছে অল বুকমার্কস। এটা দুইটার দুই রকম কাজ। বুকমার্কস বার ওখানে যদি আপনি সেভ করেন তো মনিটর স্ক্রিনের সাথে সাথে দেখতে পারবেন, বা অন্য একটি সব ফোল্ডারে যদি আপনি সেভ করেন তো ওখানে ক্লিক করে আপনাকে ওই বুকমার্কের সাইটটা দেখতে হবে। প্রথমে আমরা বুকমার্কস বার ওখানে সেভ করলাম, বা যদি আমি কেটে দিই তো এখানে দেখ, এই যে আমি সেভ করলাম দারাজ, দারাজ সাইটটাকে বুকমার্ক করলাম। এটা কিন্তু এখানে রয়ে গেছে। এখন কিন্তু আমাকে সার্চ করে দারাজ আনতে হবে না, এখানে ক্লিক করলেই আমি ওই সাইটে ঢুকে যেতে পারতেছি। ওইটাই হচ্ছে বুকমার্কের উপকারিতা, সময় বাঁচানোর জন্য। আপনার প্রশ্ন হচ্ছে এখন আমি কতগুলো সাইট, পেজ বা চ্যানেল বুকমার্ক করতে পারবো। আপনার যত মন চায় আপনি চ্যানেল, সাইট বা পেজ বুকমার্ক করতে পারবেন। তবে এখন আপনার একটি প্রশ্ন হচ্ছে যে এখানে তো অনেকগুলো রাখা হয়েছে, এখন আরো অনেকগুলো রাখার পরে তো জায়গা সব ভরে যাবে, পরে কি হবে, পরে আমি এগুলো কিভাবে পাবো। আপনি এর জন্য আপনি থ্রি ডট মেনুতে যাবেন। এগুলোকে চাইলে আপনি একটি অনেকগুলো সাইট, পেজ বা চ্যানেল যেটাই হোক আপনি এখানে বুকমার্ক করে রাখছেন, আপনি চাইলে একটি ফোল্ডারে নিয়ে আসতে পারবেন, সবগুলোকে একটি ফোল্ডার করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে থ্রি ডট মেনু। ওখান থেকে আপনি যাবেন বুকমার্কস এন্ড লিস্ট। এখানে যাওয়ার পরে এখান থেকে আপনি পাবেন বুকমার্ক ম্যানেজার। ওখানে আসার পরে যেই সাইটগুলোকে আপনি বুকমার্ক করছেন সবগুলো সাইট কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এগুলাকে আপনি চাইলে একটি ফোল্ডার করতে পারবেন। এর জন্য থ্রি ডট, এই যে এখান থেকে থ্রি ডট মেনু থেকে আপনি এড এ ফোল্ডার, এড এ ফোল্ডার, ফোল্ডার একটা নাম দিয়ে দিবেন। যেমন আমি দিলাম অল বুকমার্ক। অল বুকমার্ক নামে একটি ফাইলই তৈরি করলাম আমি, ফোল্ডার। ওখানে আমি চাইলে কিন্তু আমি যেগুলাকে বুকমার্ক করে রেখেছিলাম সামনে, এগুলা কিন্তু এই ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারবো। যেমন কি ধরে এখানে রেখে দিবেন, শুধু আর কোনো কাজ নাই, হয়ে যাবে। রাখেন, সব রাখেন। এভাবে আপনি চাইলে সবগুলোই এটার ভিতরে রেখে দিতে পারবেন। এখন যদি আমি এটা কেটে দিই আর আপনাকে দেখাই, তো আপনি দেখবেন, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ছিল, তো ওই সবগুলো গেল কোথায়, আপনি নতুন যে ফোল্ডার তৈরি করলেন এই ফোল্ডারে সবগুলো রয়েছে। এখন যদি এই ফোল্ডারে ক্লিক করেন তো দেখবেন যেগুলো রাখছেন সবগুলো এখানে আছে। এখন এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আপনার পছন্দের সাইটে যেতে পারবেন। যেমন আমি ওয়েব টেকার এমএতে গেলে ওখানে ক্লিক করলে আমি ওখানে ওই সাইটে চলে গেলাম, নতুন করে সার্চ করতে হলো না। বা আমি অন্য একটিতে যাবো, আমার হোয়াটসঅ্যাপে আমি যাবো, হোয়াটসঅ্যাপে, এটা হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমি আমার হোয়াটসঅ্যাপে যেতে পারি। এটাই হচ্ছে বুকমার্কের কাজ। তো এইভাবে যত ইচ্ছে আপনি সাইট বুকমার্ক করে রাখতে পারবেন। আবার ফোল্ডারের ভিতরে কমে 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 করে এই জায়গাটা ফ্রি করে রাখতে পারবেন, যেগুলো আপনার একবারে প্রয়োজনীয়, যেবারে আপনার একবারে প্রয়োজনীয়। যেমন আমার প্রয়োজন হচ্ছে ফেসবুক, ট্রান্সলেশন, লিঙ্কডইন, জিমেইল, টেলিগ্রাম, এগুলো আমার খুবই প্রয়োজনীয়, তাই আমি সামনে রেখে দিছি। সামনে এগুলো আমার লাগবেই, তাই অন্য যেগুলো আমার প্রয়োজনীয় ওগুলো প্রয়োজনীয়, কিন্তু এগুলোকে আমি একটা ফোল্ডারে রেখে দিচ্ছি। যখন মন চাই ফোল্ডারে ক্লিক করে আমি নিয়ে নিব। আশা করি বুকমার্ক সম্বন্ধে খুব ভালো ধারণা পাইছেন, বুঝতে পারছেন। এটা প্রফেশনালি ব্যবহার করলে অনেক উপকার পাবেন। আর ক্রোম ব্যবহার করলে এই বুকমার্ক সম্বন্ধে আপনার জানা উচিত, জানতেই হবে, নাহলে ক্রোম ব্যবহার করে আপনি মজা পাবেন না। ভিডিওটি অল্প সময়ের ভিতরে করার চেষ্টা করলাম, যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। ক্রোম বা অন্য যে কোনো সেটিংস সম্বন্ধে, এমনকি ডিজিটাল মার্কেটিং এর কোনো বিষয় যদি শিখতে চান তাহলে বা জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং গ্রুপ লিংক দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।